2005 সালের 26 মে লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে এক 16 বছরের কিশোর, নাম মুশফিকুর রহিম। সেই লিটল ওয়ান্ডার আজ 20 বছর পর দাঁড়িয়ে আছেন বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলার দোরগোড়ায়। আমরা সবাই ক্রিকেটার মুশফিককে চিনি তার গলের ডাবল সেঞ্চুরি কিংবা মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে 219 রানের মহাকাব্যিক ইনিংস। এগুলো তো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। বিশ্বের একমাত্র উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির মালিক তিনি। কিন্তু পরিসংখ্যান কি সবটুকু বলতে পারে? উৎপল শুভ্র চোখে মুশফিকের সেরা ইনিংস কোনো ডাবল সেঞ্চুরি নয়, সেরা হলো 2017 সালে ওয়েলিংটনের সেই 159 রান। হাড় ভাঙা আঙুলের ব্যথা সয়ে বাউন্সারের আঘাত বুকে নিয়ে তিনি লড়েছেন একাই। কিংবা দুবাইয়ে এশিয়া কাপে ভাঙা পাঁচও নিয়ে খেলার সেই 144 রানের ইনিংস, যা আসলে পরিসংখ্যানের চেয়েও বেশি কিছু। তা ছিল ত্যাগের এক অনন্য দলিল। মানুষ মুশফিক আসলে কেমন? তিনি এমন একজন ছাত্র যিনি ক্রিকেট ব্যাটে বিশ্বজয়ের পাশাপাশি ইতিহাসের উপর মাস্টার্স ডিগ্রি শেষ করেছেন। খেলার ফাঁকে বিমানবন্দরে বসে বই পড়ার দৃশ্য তার পক্ষেই সম্ভব। তিনি আবেগী জিম্বাবুয়ের কাছে হারার পর ড্রেসিং রুমে তার কান্না, কিংবা এশিয়া কাপের ফাইনালে হারের পর সাকিবের বুকে মাথা রেখে সেই অশ্রু, এসবই বলে দেয় ক্রিকেট তার কাছে শুধু খেলা নয়, এক গভীর আবেগ। সতীর্থরা বলেন, অনুশীলনে সবার আগে আসেন তিনি, যান সবার শেষে। কোচ সালাউদ্দিনের ভাষায়, সব ছাত্র যদি মুশফিকের মতো হতো। তার বাবা মাহবুব হাবিব, তার ভাই আজও গ্যালারিতে নেচে গিয়ে ছেলের জন্য গলা ফালান। বাবার স্বপ্ন পূরণ করতেই হয়তো ছেলে আজ দেশের ক্রিকেটের এক মহিরূপ। সমালোচনা হয়েছে, অধিনায়কত্ব হারিয়েছেন, তবুও তিনি দমে যাননি। নিজের চরিত্র আর সততা নিয়ে তিনি আপোষহীন। পরিশ্রম দিয়ে ভাগ্যকে জয় করেছেন। জানাতুল তাহসিন, ডেস্ক রিপোর্ট, সকালবেলা।